এই যে আমাদের তৃণমূলের দাদা এত কিছু বললেন যে শতদ্রু দত্তর কোথায় দোষ ছিল, বিরোধীদের কোথায় দোষ ছিল, সেই দিন চন্দ্রসূর্যের পজিশনে একটুখানি গন্ডগোল ছিল যে কারণে হয়ে গেছে, মেসির ঘুম পেয়ে গেছিল, সব বললেন। কিন্তু জুঁই বিশ্বাস আর তার দুই মেয়ে ওখানে মেসির পাশে দাঁড়িয়েছিল কেন এটা বললেন না। কেন অভিষেক ব্যানার্জি সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওখানে মেসির গলা ধরে ঝুলছিল এটা বললেন না। অরূপ বিশ্বাস প্রথমে মেসির কাঁধে হাত রাখলেন, একটু পরে দেখি হাতটাকে নামিয়ে অরূপ বিশ্বাস পিঠে নিয়ে গেছেন, তারপরে দেখি হাতটাকে নামিয়ে কোমরে নিয়ে গেছেন, এরপরে বলছেন মেসির জেট ল্যাগ ছিল চলে গেছে। মেসি চলে না গেলে তারপর হাতটাকে নামিয়ে কোথায় নিয়ে যেতেন? মেসি চলে যেত না তো কি করতো ওখান থেকে? এইটা বললেন না যে কেন 5 মিনিট অন্তর অন্তর অরূপ বিশ্বাসের হাতটা 3 ইঞ্চি করে নামছিল। মানে এটা বাদ দিয়ে বাকি সবার সব দোষ ছিল, খালি তৃণমূলের কোনো দোষ ছিল না। শুভশ্রী গাঙ্গুলির কথা বলতেন। শুভশ্রী গাঙ্গুলি মেসির কোথায় ভীষণ ব্লক করেছে না করে জানি না, আমি মাঠে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু এইটুকু জানি গ্যালারি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে মেসিকে দেখার দাম যদি 15,000 টাকা হয়ে থাকে, তাহলে মেসির পাশে দাঁড়ানোর দাম অন্ততপক্ষে 15 লাখ টাকা হওয়ার কথা ছিল। শুভশ্রী গাঙ্গুলি কি 15 লাখ টাকা দিয়ে টিকিট কেটে মেসির পাশে দাঁড়িয়েছিলেন, নাকি উনি তৃণমূলের একজন এমএলএর বউ বলে এবং নিজে একজন সেলিব্রিটি বলে টাকা দিয়েছে সাধারণ মানুষ, টাকা দিয়েছে ক্রীড়াপ্রেমী সাধারণ বাংলার কি আশপাশের রাজ্যের ছেলে মেয়েরা, আর তাদের টাকার বিনিময়ে এই কতগুলো 2 পয়সা সেলিব্রিটি এই সস্তা প্রিভিলেজ নিয়েছে। কথা হচ্ছে এই টক্সিক ভিআইপি কালচার নিয়ে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। গেরুয়া পতাকা, ডেফিনেটলি খেলার মাঠে আমরা গেরুয়া পতাকা দেখতে অভ্যস্ত নই, কিন্তু দাদা তৃণমূলকে তো এই জবাব দিতে হবে, পুলিশকে তো এই জবাব দিতে হবে যে আরজি কর আন্দোলনের সময় ওই সল্টলেক স্টেডিয়ামে জাস্টিস ফর আরজি কর লেখা পতাকা নিয়ে যাওয়া যায়নি, টিপো নিয়ে যাওয়া যায়নি, পুলিশ পশুর মতো মাটিতে ফেলে মেরেছে, আর সেই পুলিশ কি করে গেরুয়া পতাকা স্টেডিয়ামের ভেতর ঢুকিয়ে দেয়? দেখছি বিধাননগর পুলিশের কত বড় দুর্নীতি বলতে পারেন। বিধাননগর পুলিশের কমিশনার তার আগের দিন প্রেস কনফারেন্স করে বলছেন মাঠে একটা জলের বোতল অ্যালাউ করবো না। ইডেন গার্ডেন্সের কথা বললেন 96 সালে, ঠিক কথা। ইন্ডিয়া শ্রীলঙ্কা সেমিফাইনাল ম্যাচ ডিসরাপ্টেড হয়েছিল। আমি আর একটা ঘটনা মনে করাই, আমার খুব ভুল না হলে 1999 সাল খুব সম্ভবত ইন্ডিয়া পাকিস্তান টেস্ট হচ্ছিল, পরপর 2 বলে শোয়েব আখতার আর সচিন, শোয়েব আখতারের পরপর 2 বলে সচিন আর দ্রাবিদ আউট হলো। তারপরে একই রকমভাবে ইডেনে খানিকক্ষণের জন্য খেলা থেমে গেছিল, দর্শকরা বোতল ছুঁড়েছিলেন, তখনও আমাদের সরকার। এই ঘটনাগুলো ঘটার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে খেলার মাঠে কোনো জলের বোতলকে অ্যালাউ করা হবে না, কেননা যখন খেলার ফলাফল একটু মনের মতো হচ্ছে না তখন এই দর্শকদের মধ্যে প্রবণতা যে মাঠে বোতল ছড়া হচ্ছে, অ্যালাউ করা হবে না। বিধাননগরের পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে বললেন যে আমরা একটা বোতল মাঠে অ্যালাউ করবো না, কেউ বোতল নিয়ে যেতে পারবেন না। কত বড় দুর্নীতি চিন্তা করুন। দুর্নীতি বলবো না, ছ্যাঁচড়ামি বলবো এগুলোকে। আমি ওখানে 2 ঘন্টা 3 ঘন্টা থাকবো, মেসিকে দেখবো দিনের বেলা রোদের মধ্যে, আমি পকেটে করে কি ব্যাগে করে একটা জলের বোতল নিয়ে যাবো, আমাকে গেট থেকে পুলিশ নিয়ে নেবে না, ভেতরে বোতল অ্যালাউড নয়, ভেতরে কিয়স্ক করা আছে, প্লাস্টিকের প্যাকেট আছে, ওখানে জল খাবেন, স্টেডিয়াম থেকে আমরা ব্যবস্থা রেখেছি, আমি বোতলটা নিয়ে ঢুকতে পারবো না। তারপরে স্টেডিয়ামের ভেতর ঢুকে যাওয়ার পরে আমি দেখছি কোনো ব্যবস্থার কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই না, অরূপ বিশ্বাসের এক চামচা সে নাকি যে জিনিসটা বেআইনি, ইডেন গার্ডেন্সে মেসি আসছে বলে না, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হোক, টালিগঞ্জ অগ্রগামীর খেলা হোক, কি ইডেনে কোনো ম্যাচ হোক, রঞ্জি ট্রফি ম্যাচ হোক, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ম্যাচ হোক, আইপিএল ম্যাচ হোক, যে জিনিসটা বেআইনি জলের বোতল, সেই বেআইনি জিনিস বিক্রি করার নাকি অরূপ বিশ্বাসের চামচা টেন্ডার পেয়েছে। আর কেমন টেন্ডার? 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি করছে। একটা স্টেডিয়ামে যদি 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয় আর 1 লাখের কাছাকাছি বোতল বিক্রি হয়, 40, 50, 60 হাজার যে কজন মানুষ ছিলেন আমি ধরে নিচ্ছি, কেউ যদি একটা কেউ 2টা বোতল কিনে থাকে, চিন্তা করতে পারেন একটা বোতলে 180 টাকা কাটমানি, এই করে ইন্টু 1 লাখ, কত কোটি টাকা খালি এক বেলায় 3 ঘন্টায় এই বোতল বিক্রির নাম করে অরূপ বিশ্বাসের কোম্পানি তুলেছে। আমরা ওইগুলোকে নিয়ে কথা বলবো না। এই যে সনকা হসপিটালের কথা উঠলো, কে সনকা হসপিটালের আসল মালিক? যে সনকা হসপিটালের বিনয় মিশ্র, অভিষেক ব্যানার্জির এই কয়লা পাচারের পার্টনার, ওই অভিষেক ব্যানার্জির কয়লা পাচারের বিজনেস পার্টনার বিনয় মিশ্র যে হাসপাতালের মালিক ছিল, সে নাকি এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই সনকা হসপিটাল মেসির এই ইভেন্টের স্পন্সর। এই শতদ্রু দত্তকে নিয়ে নাকি আমাদেরকে এখন সমালোচনা করতে হবে। এখন শতদ্রু দত্ত খারাপ হয়ে গেল, যখন রোনাল্ডিনোকে নিয়ে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিল শতদ্রু দত্ত, তখন ভগবানের বাচ্চা ছিল শতদ্রু দত্ত, এখন হাতের বাইরে চলে গেল বলে এখন খারাপ হয়ে গেল। এখন আমাদেরকে অভিষেককে ছেড়ে আর মমতা ব্যানার্জিকে ছেড়ে অরূপ বিশ্বাসকে ছেড়ে এখন শতদ্রু দত্তকে নিয়ে আলোচনা করতে হবে।